বৃষ্টির দিন দেখা একটু হিরো হিরো ভাব নিয়ে ভিজতে গেলাম। ভাবলাম ওয়েদার যখন জোস তখন ঘরে বসে থেকে কি লাভ, একটু বাইরে গিয়ে ভাবসাব মারি। কিন্তু এই হিরোর কপালে যে বড় সড়ো একখানা বাস অপেক্ষা করতেছে সেটা তো আগে বুঝি নাই। একদম চকচকা গেট আপ নিয়ে ভাবসাব মারতে মারতে আইসে পড়লাম মেট্রো রেলে। কিন্তু স্টেশনে পা দিতেই তো আমার মাথা পুরো নষ্ট। লাইনের সাইজ দেখছে, মনে হইতেছে টিকিট না ফ্রিতে কাচ্চি বিরিয়ানি দিতেছে। লাইনের ঠেলা ঠেলিতে আমার হিরো মার্কা গেট আপ ততক্ষণে জিরো হয়ে গেল। বহু চিপাচিপি আর যুদ্ধ কইরা শেষমেশ সোনার হরিণ টিকিটটা পাইলাম। গন্তব্য কই জানেন? গন্তব্য আমার মিরপুর 10। এখন জিগাইতে পারেন এত কষ্ট করে মিরপুর 10-এ আসলাম নিজের জন্য না রে ভাই, আমার ছোট বোনটার জন্য একটা ব্যাগ কিনতে আসছি। বোনের আবদার রাখতে তো হবেই, কিন্তু ভাই রে ভাই পুরো মিরপুর 10 নম্বরে সবটি গলি ঘুরাও একখানা মনের মতো ব্যাগ পাইলাম না। হয়তো দাম বেশি থাকে, নইলে ডিজাইনটা ফালতু হয়। মেজাজটা যা গরম হয়েছিল, শেষমেশ খালি হাতেই বাসায় রওনা দিলাম। তবে কথায় আছে না, কষ্টের পর মিষ্টি মেলে, আমার বেলায়ও জুটলো। তবে শুধু মিষ্টি না, সাথে ছিল টক ঝাল, মানে টক ঝাল মিষ্টি। বাসায় আসতে দেখি মামা লেবু আর ট্যাঙ্ক পাউডার দিয়ে লেবুর পিনিক বানাচ্ছে। দেখে কলেজায় ভিতরে মোচড় দিয়ে উঠলো, আর লোভ সামলাইতে পারলাম না। মামা বানাইলো আর আমি দুবদাব মুখে তো চালান করে দিলাম। উফ, ব্যাগ না পাওয়ার সব দুঃখ এই লেবুর পিনিক খায় সব 1 সেকেন্ডে ভুলে গেলাম। কলিজাটা একদম ঠান্ডা। বন্ডে তো ব্যাগ দেওয়া হইলো না, উল্টো নিজে পেট ঠান্ডা করে চলে আসলাম। আপনাদের সাথেও কি এরকম মাকামুকাম হয়? কিনতে গেছেন একটা আর খাইয়া চলে আসছেন আর একটা? জলদি কমেন্টে জানা। আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই।